নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তাহলে শুরু করি আমাদের আজকের রেসিপি গুগলি পোস্ত। আর আমাদের এই ভিডিওগুলি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। এখানে আমরা গুগলির খোসাগুলি ছাড়িয়ে নিয়ে ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়েছি। এবার ওভেনটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব, আর সেই জলের মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে গুগলিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেব। এবার শিলের মধ্যে পরিমাণ মতো পোস্ত বা দানা আর কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে বেটে নেব। পোস্তটা আমাদের বাটা হয়ে গেছে। ইতিমধ্যে দেখছি গুগলিটাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এই গুগলিগুলোকে এবার আমরা এইভাবে একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল নিয়ে নেব, আর সর্ষে তেলটি গরম হয়ে যাওয়ার পর কাটা আলুগুলিকে প্রথমে আমরা ভেজে নেব। এখানে আমরা আগে থেকেই এই আলুগুলোকে কেটে রেখেছিলাম। আলুগুলি আমাদের হালকা তেলে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলিকে তুলে নেব, আর সেই কড়াইয়ের মধ্যেই কিছু পরিমাণে সর্ষে তেল নিয়ে ভালোভাবে এই গুগলিগুলোকে ভেজে নেব। গুগলিগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই গুগলির মধ্যেই সেই ভাজা আলুগুলিকে দিয়ে দেব, আর কিছুক্ষণ নেড়ে নেব। আলুগুলি নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর তারপর এগুলিকে জল দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে এগুলি সিদ্ধ হোক, আর সে সময়ে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে ভরিয়ে দিন আর আমাদের পরিবারে যুক্ত হন। এগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার একটি হাতা নিয়ে এইগুলিকে এইভাবে ঠেসে দেব, আর তারপর সেই পোস্তটিকে এর মধ্যে দিয়ে দেব এবং আবার ভালোভাবে নেড়ে দেব। গুগলি পোস্তটি আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আপনারাও এইভাবেই বাড়িতে তৈরি করুন, আর আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কত সুন্দর এই রেসিপিটি তৈরি করতে পারছেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু গ্রামের নিত্য নতুন ও পুরাতন রেসিপি নিয়ে। ধন্যবাদ।